কন্যাশ্রীর টাকা হজম, এক দুজন নয় বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রীর টাকায় গায়েব। এ বিষয়ে কিছুই জানেন না কন্যাশ্রী প্রাপক ছাত্রীরা। তাদের নামে রীতিমতো রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, সবকিছুই ভুয়ো বলে জানান তারা। আর গোটা বিষয়টি নিয়ে তোলপাড় স্কুল, আলোচনার শীর্ষে এখন কন্যাশ্রীর টাকা। অভিযোগ স্কুলের সহ শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ করেছেন খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিষয়টি জানার পর প্রধান শিক্ষক 14 জন ছাত্রীদের সাথে নিয়ে সোজা এসে পৌঁছান মানিকচক থানায়। এই নিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার এনায়েতপুর হাই স্কুলে। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদিউজ জামান অভিযোগ করেন, প্রধান শিক্ষক পদে তিনি আসার আগে বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন সুনন্দ মজুমদার। সে বিষয়ে কেটু ফর্ম ফিল আপ করে বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রীর টাকা গায়েব করেন। যাদের টাকা পাওয়ার কথা তাদের ইতিমধ্যেই টাকা ট্রান্সফার হয়ে গেছে অ্যাকাউন্টে। এ বিষয়ে ছাত্রীরা কিছুই জানে না। আমরা একটা এফআইআর সাবমিট করলাম মানিকচক থানায়, করে টোটাল ঘটনা বিস্তারিতভাবে জানিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলো সহ আজকে এফআইআর করলাম। সমস্ত কেটুর যে ফর্ম আপলোড করা হয়েছে সেই ফর্মে সই করেছেন সুনন্দ মজুমদার মহাশয়, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে। উনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আমি জয়েন করার আগে উনি টিআইসি ছিলেন ওই স্কুলের, কিন্তু তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল এভাবে ব্যবহার করতে পারেন না, এটাও কিন্তু বেআইনি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে উনি এভাবে আপলোড করেছেন, তারপরে মেয়েগুলো টাকা পেল না, তো এই জবাবটা উনাকেই দিতে হবে। আমি চাইছি পুলিশ এর পূর্ণাঙ্গ তদন্ত করুক, যে দোষীদের শাস্তি দেওয়া হোক এবং মেয়েদের অধিকার যাতে ফিরে পায় তারা, তার বন্দোবস্ত হোক। আমরা ফর্ম ফিল আপ করি 2021 সালে উঠাওয়া হয়ে গেছে টাকা উঠে গেছে। হ্যাঁ, জানতে কিভাবে পারলে? তো আমরা আমাদের বয়স 17 হয়েছিল, তো আমরা স্যারকে বলে স্যার আমাদের চেক করেন, তো স্যার চেক করেছে, তো আমাদের 2021 সালে টাকা উঠে নিয়ে গেছে। কতজনের হয়েছে এরকম? 12-13 জন। কোন স্কুলের ছাত্র তুমি? এনায়তপুর হাই স্কুল। সবার কি টাকা উঠে গেছে? হ্যাঁ, সবারই 12 জনেরই উঠে গেছে। কিভাবে উঠলো টাকা, কি ভাবছো তুমি? মানে স্কুলের সম্বন্ধে স্যারের সই আছে, তো ওই সই আছে, তো সই করে বলে উঠে। কোথাও কি যুক্ত হতে পারে সুনন্দ স্যার? হ্যাঁ, স্কুলের হেড স্যার যুক্ত না হলে তো উঠবে না। আমি সই আছে। ওই সময় স্কুলের দায়িত্বে কে ছিলেন? সুমেন্দ্র স্যার। তাহলে এখন কি করবে তোমরা, টাকা যে উঠে গেছে? আমরা চাই আমাদের অধিকারের টাকা আমরা যেন পাই, আর যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়া হয়। তিনি আরো অভিযোগ করেন, প্রত্যেকটি অ্যাকাউন্ট একটি নির্ধারিত রাষ্ট্র ব্যাংকের রয়েছে। এটা কি করে সম্ভব? বিষয়টি জোরালো তদন্তের স্বার্থে তিনি আজ মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের ওই সহ শিক্ষকের বিরুদ্ধে। জনপ্রকাশে আসে এবং সঠিক বিচার পায়, তাই আবেদন রেখেছেন তিনি। এটা আমিও শুনেছি, বেশ কিছুদিন আগে আমি শুনেছিলাম যে আমাদের স্কুলে কিছু কন্যাশ্রীর টাকা উঠে গেছে। তারপর এটা নিয়ে পরে আবার জানলাম যে এটা আমার সিল সই। তো সেই সিল সইটার তারিখটা দেখলাম জুন 21, 2021 সালের ঘটনা। তারপর আমি নিজে বিভিন্ন গার্জেনের কাছে তথ্যগুলো নিলাম যে কাদের এরকম হয়েছে, নিয়ে আমি ব্লকে গেলাম। ব্লকে তাপস বলে যে দায়িত্বে আছে তাকে বললাম, তো এটা কি হয়েছে দেখি স্ট্যাটাসটা। তখন ও দেখালো যে এই তোমার সিলটা তোমারই আছে, মানে সাইনটা তোমার। আমি বললাম এই সিলটা আমার, সিল বা সাইন আমার কোনটাই নেই, এটা কি করে হলো? ও একজনের নাম বললো আমাকে যে ওই করে হবে, ঠিক আছে, যে নামটার নামে আমি কমপ্লেন করেছি ইতিমধ্যে। তারপর ব্যাংকে গেছিলাম, গৌরগ্রামীণ ব্যাংক, ওরা বলে আমরাও করিনি, এটা সিএসপি একটা আছে সালবাদগঞ্জে, সেখানে হয়েছে। তো এইটুকু আমার জানা। তারপর যেহেতু আমার সিল সাইনকে জাল করেছে এবং সেই সময় লকডাউন ছিল, ফুল লকডাউন, স্কুল বন্ধ, তার সেই সময় ছাত্রছাত্রী আসার প্রশ্নই নেই, স্কুল বন্ধ ছিল। তাছাড়া এটা ব্লেম দেওয়া হচ্ছে যে আমি নাকি এটা করেছি। তো 2019-এ প্রধান শিক্ষক চলে এসছেন, আর 2021-এর ঘটনা, তা আমার দায়িত্বটা কোথায়? এখানে দিয়েছি যার নামে থানায় কমপ্লেন করেছি, তাকে ধরলেই সমস্ত কিছু বেরিয়ে আসবে। কিভাবে সে তথ্য নিয়েছে, কিভাবে সই জাল করেছে, কিভাবে সিএসপি থেকে টাকা তুলেছে, ওই ব্যক্তিই বলতে পারবে। এই বিষয়ে আমার কোনো কিছু ধারণা নেই। অহেতুক আমাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আগেই বললাম। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।